আচ্ছা, কার কার বাড়িতে বলুন তো মাছের মাথা লেজা নিয়ে সমস্যা? আমার বাড়িতে কিন্তু এটা নিয়ে খুব সমস্যা। কেউ খেতে চায় না। আমি অবশ্য মাছের মাথা খেতে ভালোবাসি, কিন্তু লেজা খেতে ভালোবাসি না। কিন্তু আমি কত মাছের মাথা খাবো বলুন তো? তাই এইভাবে রান্না করলে কিন্তু আমার বাড়িতে মাছের মাথা আর লেজা সবাই খেয়ে নেয়। তাই পদ্ধতিটা আপনাদেরও দেখাচ্ছি। যার আমার মতো সমস্যা আছে তারা এইভাবে রান্না করবেন। তো আমি প্রথমেই মাছে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রেখে দিয়েছিলাম। তারপর সেগুলো ভেজে নিয়েছি ভালো করে। এবার আমি একটা বাটিতে কিছুটা তেঁতুল গুলে রেখে দিলাম জল দিয়ে। এবার সর্ষের তেলে, যে তেলে মাছ ভেজেছি সেই তেলেই আমি পাঁচ ফোড়ন দিলাম, দুটো কাঁচা লঙ্কা দিলাম, পেঁয়াজ কুচি দিলাম, দিয়ে ভালো করে নাড়লাম। তারপর দিলাম রসুন থেতো করে আর আদা গ্রেট করে কিছুটা। তারপর দিলাম টমেটো। সবকিছু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এবার দেব একটু লবণ আর হলুদ, পরিমাণ মতো দিতে হবে। তারপর এটাও ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। পুরো মশলাটা ভালো করে ভাজা ভাজা করে নিতে হবে। তারপর ঝোলে যেমন দেন জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো, ঠিক সেই রকম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতো দিয়ে দেবে। তারপরে এটা ভালো করে কষিয়ে নিয়ে এর মধ্যে দিতে হবে ওই তেঁতুল গোলা জলটা। তেঁতুলটা ভালো করে এইভাবে মেখে নিয়ে ওই জলটা দিয়ে দিতে হবে। এটা কিন্তু ভারী টেস্টি হয়, খেতেও ভালো লাগে। এটা করলে কিন্তু আমার বাড়ির সবাই কিন্তু মাছের মাথা খেয়ে নেয়। আমি তো পছন্দই করি, ওরাও কিছু বলে না, খেয়ে নেয়। ভাতের সঙ্গে খেতে খুব ভালো লাগে। যেহেতু তেঁতুল দিলাম তাই আরেকটু লবণ দিলাম। এখন ঝোলের মধ্যে মাছের মাথাগুলো দিয়ে দিলাম। তো এটা ঝোলটা ফুটতে থাকুক। ওইদিকে চলুন লেজাটা কি করব দেখায়। লেজা দুটো তো ভাজা পড়ে আছে। এবার লেজা দুটো ছাড়িয়ে নেব। পুরো কাঁটা বেছে লেজা ভালো করে ছাড়িয়ে এইভাবে নেব, কাঁটা বেছে নেব, কারণ লেজাতে ভীষণ কাঁটা থাকে। খুব ভালো করে এটা বেছে নিতে হবে। এদিকে ঝোলটাও ফুটে উঠেছে, দাঁড়ান অল্প একটু চিনি দিয়ে দিই। চিনি দিলে টক মিষ্টির ব্যালেন্সটা ঠিক হবে। এবার এটাকে নামিয়ে দেব। প্রায় হয়ে এসেছে এটা। এবার আমার এদিকে কিন্তু লেজাটা বেছে নেওয়া হয়েছে পুরো কাঁটাগুলো। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা পেঁয়াজ কুচি আর একটা লঙ্কা কুচি। ঝালটা আপনারা পরিমাণ মতো দেবেন। তো ভালো করে মাখিয়ে নিলাম। এখন একটু সর্ষের তেল দিয়ে দিচ্ছি কাঁচা, খেতে ভালো লাগবে। ব্যাস, এবার ওরা বুঝতেই পারবে না এটা লেজা বেছে ওদেরকে দিয়েছি। ওরা ভাববে এটা মাছের মানে পেটি বেছে দিয়েছি। তো এই দিয়ে ভাত খেতে কিন্তু দারুণ লাগে। আর মাছের মাথা আর লেজা নিয়ে কোনো সমস্যাই হয় না। গরম ভাতে এই যে লেজা মাখা আর মাছের মাথার ঝাল টক খেতে দারুণ লাগে। আপনারা একবার খেয়ে দেখবেন, একবার আমার মতো এইভাবেই ঠিক বানিয়ে দেখবেন আর খেয়ে দেখবেন। কথা দিচ্ছি দারুণ লাগবে আপনাদের খেতে, বারবার খেতে ইচ্ছে করবে। লেজা মাথা নিয়ে কোনো সমস্যাই থাকবে না।